ফ্রি অনলাইন ক্লাস এসএসসি আইসিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি সৌরভ চন্দ্র বর্মন। আজকে লেকচার 2, কালকে লেকচার 1-এ 3.1-এর বেসিক নিয়ে আলোচনা করা হয়েছে। তো কালকে শেষে একটা ম্যাথস টাইপ শিখেছিলাম, সেই টাইপের পূর্ণাংশকে কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতিতে আলাদা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা হয় সেটা দেখানো হয়েছে। আজকে ভগ্নাংশটা দেখা হবে, পূর্ণাংশ সহ ভগ্নাংশ একর নিয়ম। সো কালকে যে বেসিক গুলো দেওয়ানো হয়ে গেছে সেই বেসিক গুলো নিয়ে একটু আলোচনা করি। শুরুতেই ছিল সংখ্যা পদ্ধতি কি বা সংখ্যা পদ্ধতি কাকে বলে। কোনো সাংকেতিক চিহ্ন, অঙ্ক বা প্রতীক ব্যবহার করে সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলা হয়। কোনো অঙ্ক, প্রতীক অথবা সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলা হয়। তারপরে সংখ্যা কি? সংখ্যা হচ্ছে এমন একটি উপাদান, সংখ্যা হচ্ছে এমন একটি উপাদান যা দ্বারা কোনো কিছু গণনা, কোনো কিছু পরিমাণ অথবা কোনো কিছু পরিমাপ নির্ধারণ করা হয়। তারপর অঙ্ক কি? সংখ্যা তৈরির ক্ষুদ্রতম একককেই অঙ্ক বলা হয়। অর্থাৎ সংখ্যা, একটা যে কোনো একটা সংখ্যা লিখি, এটা একটি সংখ্যা। এই সংখ্যাটি তৈরির ক্ষুদ্রতম একক, এখানে 5 একটি একক, 0 একটি একক, এখানে 0 একটি অঙ্ক, 5 একটি অঙ্ক, আবার এই 5 একটি অঙ্ক, 8 একটি অঙ্ক। এই এটি একটা পুরোটা একটি সংখ্যা, আর সংখ্যার মাঝে অনেকগুলো অঙ্ক, অঙ্ক 4টা অঙ্ক আছে। অর্থাৎ পুরা একটা সংখ্যা তৈরি করার জন্য যতগুলো অঙ্ক ব্যবহার করা হয়, এই এই পুরা একটা সংখ্যা তৈরির ক্ষুদ্রতম একককেই সংখ্যা অঙ্ক বলা হয়, ডিজিট বা অঙ্ক বলা হয়। তারপর আসি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি সাধারণত প্রধানত দুই প্রকার: পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, এটা এই দুটো ক নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি কয়টি জিনিসের উপর নির্ভর করে, এটি খ নাম্বার অনুধাবন স্তর শেষের লেকচারে আমি দেখাই দিব। তারপরে ছিল বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, ডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে, অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে। শুরু থেকে আসি, ডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলা হয়। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 1 পর্যন্ত 2টি মৌলিক অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। একইভাবে অক্টাল সংখ্যা পদ্ধতি, 0 থেকে 7 পর্যন্ত, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট মৌলিক অঙ্ক 8টি ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এবং একইভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত এখানে 10টি এবং এ থেকে এফ পর্যন্ত এখানে 6টি, মোট 16টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এখন আসি, এই হলো বেসিক। এখন আসি যে দশমিক সংখ্যা পদ্ধতিতে থেকে আলাদা যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার নিয়ম। কালকে শুধু একটু ধারণা দিয়েছি, আজকে দেখব সম্পূর্ণ। উদাহরণ দিয়ে দেখব। দশমিক সংখ্যা পদ্ধতিতে আলাদা যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার নিয়ম। দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল, এরপর দেখি বেস গুলো। দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10, বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16। দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টি মৌলিক অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয়, তাই দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2টি ডিজিট, 0 থেকে 1 পর্যন্ত 2টি ডিজিট বা মৌলিক অঙ্ক ব্যবহার করা হয়, তাই বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2। একইভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8টি মৌলিক অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয়, তাই অক্টাল সংখ্যা পদ্ধতির বেস 8। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 16টি মৌলিক অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয়, তাই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির
বেজ হচ্ছে 16। এরপরে নিয়ম 1, দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি অথবা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল অথবা দশমিক থেকে হেক্সাডেসিমেল যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার নিয়ম। পূর্ণাংশকে ভগ্নাংশকে বেজ দ্বারা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি, দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল অথবা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার নিয়ম দুইটা। পূর্ণাংশ যদি থাকে তবে পূর্ণাংশকে বেজ দ্বারা ভাগ করতে হবে, এবং যদি ভগ্নাংশ থাকে তবে ভগ্নাংশকে বেজ দ্বারা গুণ করতে হবে। উদাহরণ দিয়ে দেখি। এটি একটি দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি থেকে প্রথমে বাইনারিতে নিয়ে আসি। পূর্ণাংশ, ভগ্নাংশ। দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার নিয়ম। পূর্ণাংশকে বেজ দ্বারা ভাগ করতে হবে। বেজ দ্বারা ভাগ করি 62, 2, 31 দুগুণা 62, 31 দুগুণা 62, হাতে বাকি শূন্য, যে হাতে বাকি শূন্য। আবার 15 দুগুণা 30, হাতে বাকি 1, 1 হাতে বাকি। 7 দুগুণা 14, আর একে 15, হাতে বাকি 1, 15, 1। 3 দুগুণা 6, 3 দুগুণা 6, আর একে 7, হাতে বাকি 1। 2 একে 2, আর একে 3। এখন কাহিনী 2, 0, 1 আছে 1। এমএসবি, এলএসবি। পূর্ণাংশের ক্ষেত্রে পূর্ণাংশ, ভগ্নাংশ, ভগ্নাংশ। ভগ্নাংশের অংশ কত ছিল? 0.125, পয়েন্ট। নিয়ম কি ছিল? যদি পূর্ণাংশ থাকে তবে বেজ দ্বারা ভাগ করতে হবে, আর যদি ভগ্নাংশ থাকে তাহলে বেজ দ্বারা গুণ করতে হবে। বাইনারির বেজ কত? বাইনারির বেজ 2, 2 দ্বারা গুণ করতে হবে।
0.125 ইন্টু 2, 0.25, 0.25, 0। দশমিকের পর যা আসবে তা এ পাশে, আর দশমিকের আগে যা আসবে তাই পাশে। আবার 2 দ্বারা গুণ, আবার 0.50, আবার 2 দ্বারা গুণ, 1.00। দশমিকের পর 3টা সংখ্যা নিলেই এনাফ। 3টা সংখ্যা নিচে, এখানে যদি সংখ্যা থাকতো ওখানে পড়ে থাকতো। দশমিকের পর 3টা সংখ্যার পর আর বেশি সংখ্যা নেওয়ার দরকার নাই। ঠিক উল্টা, এন এস বি, এল এস বি, এটা ঠিক উল্টা। যখন পূর্ণাংশকে বেস দ্বারা ভাগ করি তখন নিচ থেকে নিচেরটা ছিল এমএসবি, অর্থাৎ সর্বোচ্চ অঙ্ক। ভগ্নাংশ অংশের ক্ষেত্রে ঠিক বিপরীত। অ্যান্সার হবে 1, 2, 3, 4, 5, 0। এরপর দশমিকের পর নিচ থেকে 001, 001, বাইনারি অ্যান্সার। এটা ছিল বাইনারিতে। দশমিক থেকে অক্টালে নির্ণয়। দশমিক সংখ্যা পদ্ধতি থেকে আলাদা যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার ক্ষেত্রে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা হবে, অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা হলে পূর্ণাংশকে 8 দ্বারা ভাগ করতে হবে এবং যদি ভগ্নাংশ অংশ থাকে তবে 8 দ্বারা গুণ করতে হবে এক নিয়মে। যদি ভগ্নাংশ অংশ থাকে তবে তবে তার বেস দ্বারা, যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা হবে তার বেস দ্বারা গুণ করতে হবে। আর যদি পূর্ণাংশ থাকে তবে পূর্ণাংশকে বেস দ্বারা ভাগ করতে হবে। পূর্ণাংশ 6 to 8, ইংলিশ 28, 64, 27, 56, 57, 58, 59, 60, 61, 62, হাতে বাকি থাকে 6, যে হাতে বাকি 6। তারপর আবার 8 দিয়ে 7কে কখনো ভাঙা যায় না, সেই জন্য শূন্য নিতে হবে, মানে যা ছিল তা বসায় দিতে হবে। 7 ছিল, এখানে 7, 7। এম এস ডি, এল এস ডি পূর্ণাংশের ক্ষেত্রে। ভগ্নাংশ, পূর্ণাংশের ক্ষেত্রে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে
সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ করতে হবে। আর যদি ভগ্নাংশ অংশ থাকে তবে ভগ্নাংশ অংশকে তার বেস দ্বারা গুণ করতে হবে। 0.125 ইন্টু 8, 0.125 ইন্টু 8, 1 আসবে 1.00, নিচে আর কিছু আসবে না, শূন্য আসছে, সেগুলো সাজিয়ে লিখি। অ্যান্সার হবে 76.1 অক্টালে। একইভাবে যদি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা হয়, হেক্সাডেসিমালে রূপান্তর করা হয় দশমিক থেকে হেক্সাডেসিমাল থেকে, নিয়ম একটাই, দশমিক সংখ্যা পদ্ধতিকে যে সংখ্যা পদ্ধতিতে যাওয়া হোক না কেন নিয়ম শুধু একটাই, যদি পূর্ণাংশ থাকে পূর্ণাংশকে তার বেস দ্বারা যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে সে তার বেস দ্বারা ভাগ করতে হবে, এবং যদি ভগ্নাংশ অংশ থাকে তবে তার বেস দ্বারা গুণ করতে হবে। পূর্ণাংশ দেখি, 62 পূর্ণাংশ, 62, 16, 3 পূর্ণাংশ 60, 16, 4 পূর্ণাংশ 4, 3, 16, 62, 48, 3 16 48, হাতে বাকি 48, 4 52, 52, 52 আর 10, তার মানে 14, হাতে বাকি 3 16 48, হাতে বাকি থাকতেছে 3 16 48, হাতে বাকি থাকতেছে 14। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে 14 হলে 14 হলে হচ্ছে, যদি এ হয় তবে 10, বি হলে 11, সি হলে 12, ডি হলে 13, ই হলে 14 এবং এফ এর মান হবে 15। সো এখানে 14 এর মান হবে ই, সেই জন্য ই। ষোলো দিয়ে 3 দিয়ে 16 কখনো ভাঙা যাবে না, সেই জন্য শূন্য, 3 আছে এখানে, 3 এখানে বসাই দিলে শেষ, সিই অ্যান্সার। এখন ভগ্নাংশ দেখি, 0.125 16 দ্বারা গুণ, 0.125 ইন্টু 162, ডিরেক্ট অ্যান্সার 2। শূন্য শূন্য আসলে আর করার দরকার নেই। MSD LSD, একটা আছে লেখার দরকার, অ্যান্সার হবে 3E.2 হেক্সাডেসিমালে।
হচ্ছে অ্যান্সার। ম্যাথের 1 নাম্বার টাইপ শেষ। ম্যাথের যে একটা 1 নাম্বার টাইপ ছিল, 1 নাম্বার শেষ। ম্যাথের সংখ্যা পদ্ধতি রূপান্তরের ক্ষেত্রে 4টা টাইপ হলে কমপ্লিট হয়ে যাবে। রূপান্তর 4 টাইপে শেষ হয়ে যাবে। 1 নাম্বার টাইপ শেষ। 1 নাম্বার টাইপের শেষ। 1 নাম্বার টাইপের কি ছিল? দশমিক সংখ্যা পদ্ধতি থেকে আলাদা যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর করার ক্ষেত্রে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ করতে হবে পূর্ণাংশকে। আর যদি ভগ্নাংশ থাকে তবে ভগ্নাংশকে তার বেস দ্বারা গুণ করতে হবে। 1 নাম্বার টাইপ শেষ। নেক্সট ক্লাসে বাকি টাইপ 2 নাম্বার টাইপ। 3 ক্লাসে 3টা টাইপ শেষ। 3 ক্লাসে তারপর সংখ্যা পদ্ধতির যোগ, সংখ্যা পদ্ধতির বিয়োগ, তারপর পরিপূরক। 8টা 9টা এমসিকিউ 9টা 10টা ক্লাসে বা সংখ্যা পদ্ধতির অধ্যায় শেষ হবে এবং বোর্ড কোশ্চেন সহ 5টা ক্লাস 15টা ক্লাস মোট সংখ্যা পদ্ধতির বোর্ড কোশ্চেন সহ 15টা ক্লাস হলে কমপ্লিট হয়ে যাবে।